সম্মানিত সুধী মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হলো যে তিনটি জিনিসকে আমরা হর হামেশা সামলাতে হবে। এই তিনটি জিনিস কি? আপনারা শোনার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। আহ, তিনটি জিনিস সামলাতে পারলে পরে আমরা জীবনে অনেক সমস্যা থেকে মুক্তি পেয়ে যাই, অর্থাৎ অনেক সমস্যার মধ্যে আমরা পড়তে পারি না। ঠিক আছে, তো এই তিনটি জিনিস হলো জিহ্বা, লোভ এবং রাগ বা ক্রোধ। তো কিভাবে সামলাবেন? আপনারা আপনারা সব সময় একটা কথা শুনে থাকেন, যখন কোনো মানুষ আপনাদের সাথে বা আমাদের সাথে ঝগড়া করতে আসে তখন একটা কথা প্রায় বলে থাকে, জিহ্বা সামলে সামলিয়ে কথা বলো। হ্যাঁ, আর হিন্দি বা উর্দুতে বলা হয় জিভ সামাল দাও। ঠিক আছে, তো বোঝা গেল যে জিহ্বাকে সামাল দিতে হবে। এখন দেখুন, একটা কথা আমি বলি, এই জিহ্বা হচ্ছে 3 ইঞ্চি লম্বা। এই 3 ইঞ্চি লম্বা একটা জিহ্বা 6 ফুট লম্বা একজন মানুষকে মানুষকে ক্ষতবিক্ষত করে তুলে দিতে পারে। তো জিহ্বার মাধ্যমে জিহ্বার অপব্যবহারের কারণে আমরা অনেক কিছু করতে পারি, অনেক পরিস্থিতিকে আমরা সামাল দিতে পারি, শান্ত করতে পারি, আবার শত্রুতারও সৃষ্টি করতে পারি, পরিস্থিতিকে ঘোলাটে বা আরও খারাপের দিকে নিয়ে যেতে পারি। তো সবসময় জিহ্বাকে সামাল দিতে হবে। কিভাবে সামাল দিতে হবে আমি সেটি বলছি। তার আগে আমি বলে নেই, যখন যখন একজন মানুষ পিছলা খেয়ে বা আছাড় খেয়ে পড়ে যায় তখন তার পায়ের ক্ষতি হতে পারে বা শরীরের অন্য কোনো জায়গায় জখম হতে পারে। কিন্তু জিহ্বা যদি কারো পিছলে যায় বা জিহ্বা ফসকে যদি কোনো কথা বের হয়ে যায়, তাহলে এই কথার এফেক্ট লং রান থেকে যায়। ঠিক আছে, তো এটি মনে রাখতে হবে, আছাড় খেয়ে পড়ে যাওয়া তবুও ভালো জিহ্বা থেকে ফসকে গিয়ে কোনো কথা বের হওয়ার চেয়ে। সোজা হিসাব। এখন জিহ্বাকে কিভাবে সামাল দিতে হবে, কোন কোন ক্ষেত্রে সামাল দিতে হবে বা সামলাতে হবে? যখন ধরুন ধরুন আপনি খুব বেশি ক্রোধান্বিত হয়েছেন, রাগে থরথর করে কাঁপছেন, এই জায়গায় যদি আপনার জিহ্বাকে সামলে রাখতে পারেন তাহলে পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে চলে আসতে পারে। ঠিক আছে, তো আমরা জিহ্বা দিয়ে অনেক কিছু করে থাকি। জিহ্বা দিয়ে আমরা মানুষকে মানুষকে মানুষের প্রতি অপমানসূচক বাক্যবান ছুড়ে দেই। জিহ্বা দিয়ে আমরা মানুষের ফিলিংস বা মনের মধ্যে আঘাত দেই। তো যখনই এই ধরনের পরিস্থিতি আসবে তখন জিহ্বাকে সামলে রাখতে হবে। হোল্ড ইয়োর টাং। ঠিক আছে, জিহ্বাকে সামাল দিতে হবে। এখন জিহ্বাকে আপনি কিভাবে সামাল দিবেন? সামাল তখনই দেবেন যখন দেখবেন যে একটা পরিস্থিতি আসতেছে আপনার সামনে যেটি আপনার কাছে কাম্য না, অথবা কেউ আপনাকে প্রভোগ করেছে বা করতেছে, তখনই আপনার মনে হবে যে আপনি তাকে কোনো কিছু বলে দেন। যখন এই পরিস্থিতির সম্মুখীন হবেন তখন পজ, স্টপ অ্যান্ড অবজার্ভ ইয়োর মাইন্ড, অবজার্ভ ইয়োর ইমোশন। আপনি ইমোশনকে অবজার্ভ করুন, তারপর দেখবেন আপনি এটি আর করছেন না। আপনি রিজন করুন। হ্যাঁ, আপনি যুক্তি দিয়ে চিন্তা করে দেখুন যে এটি কি আপনার, এটির কনসিকুয়েন্স কি হতে পারে বা ফলাফল কি হতে পারে। যখনই আপনি ফলাফলের কথা চিন্তা করবেন তখন আপনার জিহ্বাকে আপনি সামাল দিতে পারবেন। তো জিহ্বাকে আমরা সামলে রাখতে হবে, এটি আমাদের কন্ট্রোলের মধ্যে রাখা চাই। ঠিক আছে, আর এটি কন্ট্রোল করতে হলে যখনই যে পরিস্থিতির সম্মুখীন হবেন আপনার কিছু বলতে ইচ্ছা করবে তখন আপনি এটিকে অবজার্ভ করুন, আপনার মাইন্ডকে অবজার্ভ করুন বা ইমোশনকে অবজার্ভ করুন। ঠিক আছে, গেল এইটা। দুই নাম্বার হচ্ছে ক্রোধকে সামাল দিতে হবে, রাগ বা ক্রোধকে নিয়ন্ত্রণে রাখতে হবে। দেখুন, রাগকে কিভাবে সামলে রাখতে হবে? ধরুন আপনি এমন একটি পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, আপনাকে একজন ইনসাল্ট করতেছে,
তখন এই জায়গায় আপনার রাগ সামলানোর পথ হলো যে আপনি আপনার রাগের মুহূর্তে যেটি করতে যাচ্ছেন এটিকে ডিলে করুন। ঠিক আছে? অথবা রাগের সময় আপনি কোনো কথার জবাব দিবেন না, অথবা রাগের সময় বা ক্রোধের সময় আপনি যে জায়গায় ক্রোধান্বিত হচ্ছেন বা যাদের সাথে ক্রোধান্বিত হচ্ছেন সেই জায়গা আপনি ছেড়ে চলে যান, অন্যত্র চলে যান। অথবা আরেকটি কাজ করতে পারেন, যার সাথে রাগান্বিত হচ্ছেন তার কাছ থেকে সরে দাঁড়ান। ডিপ ব্রেথ মানে মানে ব্রেথ ইন অ্যান্ড আউট করতে থাকুন। হ্যাঁ, আপনি শ্বাস নিতে থাকুন, শ্বাস ফেলতে থাকুন, কাউন্টিং করে করে শ্বাস নিতে থাকুন, শ্বাস ফেলতে থাকুন, অন্যত্র চলে যান। রাগের মাথায় কোনো কমেন্ট করা যাবে না, রাগের মাথায় কোনো জবাব দেওয়া যাবে না। রাগের সময় আপনাকে একজন খুব ওয়াইজ মানুষ হতে হবে। আপনি আপনি কারো উপর রাগ করে কোনো কিছু করতে পারেন, কিন্তু যার উপর আপনি রাগ করে প্রতিশোধ নিচ্ছেন তার তো আপনি ক্ষতি করছেনই, তার চেয়ে বেশি ক্ষতি করছেন আপনি আপনার নিজের। মনে রাখবেন, আপনি রাগ করে কারো উপর প্রতিশোধ নিচ্ছেন না, বরং রাগই আপনার উপর প্রতিশোধ নিচ্ছে। রাগের কারণে আপনি 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 সাফার করবেন, রাগ আপনাকে সাফার করাবে। সুতরাং রাগকে সামলে রাখতে হবে। 3 নাম্বার হচ্ছে লোভ সামলে রাখতে হবে। আপনি যদি আপনার লোভকে সামলে না রাখতে পারেন, তাহলে লোভ না সামলানোর কারণে আপনি একজন পরদ্রব্য হরণকারী হতে পারেন, পরকীয়া করতে পারেন, আপনি একজন ধর্ষক হতে পারেন, আপনি একজন চোর ডাকাত হয়ে যেতে পারেন। আপনার যদি পরের সম্পত্তি বা পরের সম্পদের প্রতি লোভ হয়, তাহলে এই সম্পদকে আপনি হরণ করার জন্য আপনি 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 অবৈধ পন্থা অবলম্বন করতে পারেন, এবং অবৈধ পন্থা অবলম্বন করলে পরে এখানে চুরির সম্ভাবনা রয়েছে, ডাকাতি করার সম্ভাবনা রয়েছে। পরের জমির প্রতি যদি লোভ থেকে থাকে যেটি আপনার না, তাহলে আপনি কি করতে পারেন? আপনি একজন ভূমিদস্যু হয়ে যেতে পারেন বা ভূমি দখলদার হয়ে যেতে পারেন। সুতরাং লোভ এমন একটি জিনিস যেটি মানুষকে আর মানুষের কাতারে রাখে না। ঠিক আছে? এই লোভের কারণে একজন মানুষ বহু কাজ করতে পারে, বা পাশের বাড়ির সুন্দরী, নিজের স্ত্রী থাকা সত্ত্বেও পাশের বাড়ির সুন্দরী নারীর প্রতি যদি লোভ থেকে থাকে, তাহলে তার সাথে ফোর্স করে আপনি কোনো কিছু করতে পারেন, অথবা এক্ষেত্রে আপনি আপনার স্ত্রীর উপর চিটিং করে, হ্যাঁ, স্ত্রীর সাথে প্রতারণা করে তার সাথে পরকীয়ায় লিপ্ত হতে পারেন। সুতরাং লোভ এমন একটা জিনিস, যে জিনিস আপনাকে অনেক কিছু করাতে পারে। সুতরাং লোভ সামলাতে হবে। আর লোভের কারণে মানুষ জেলাসও হতে পারে। ঠিক আছে? তো লোভ বহুবিধ চারিত্রিক সমস্যার সৃষ্টি করে থাকে। তো আমি আবারও সাম আপ করে ফেলি। 3টি জিনিস সবসময় সামলে রাখতে হবে: লোভ, ক্রোধ আর জিহ্বা। জিহ্বা থেকে যদি একবার কোনো কথা ফসকে বের হয়ে যায়, তাহলে এটিকে আর ফেরানো সম্ভব হয় না। তো 3টা জিনিসেরই ব্যবহারের ক্ষেত্রে আমাদের অধিকতর মনোযোগী হতে হবে এবং সবসময় সতর্ক থাকতে হবে। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।